মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর ওই সময় বেলালকে লইয়া আল্লাহর রাসূলের দরবারে লয়ে গেছে। আল্লাহর রাসূলের দরবারে লয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলকে ডাক দেয়া, আবার আল্লাহর রাসূল দেখেন না এই যে আমি কারে লয়ে আসছি। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলেন, আয় আবু বকর, কেমনি তুমি আমার বেলাল নিয়ে আসলে? বেলাল না উমাইয়ার গোলাম, কেমনে তুমি বেলাল আমার সাহাবীরে কেমনে নিয়ে আসলা? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল, শুধুমাত্র ওই আল্লাহ পাককে রাজি করানোর জন্যে আর আপনার মুখে হাসি ফোটানোর জন্যে আমি আমার দোকান বিক্রি করে দিয়া উমাইয়ার কাছ থেকে বেলালকে আজাদ করে নিয়ে আসছি। আল্লাহু আকবার করাম, এই জোরে বলল আল্লাহু আকবার, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল কান্দে। আবু বকর ওই সময় চোখের পানি ফেলায় কান্দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, কেন তুমি আমারে জানাইলা না? আমার একটু জানাইতা, আমি একটু শরীক হইতাম, কেন তুমি আমারে জানাইলা না? মুহতারাম হাজিরিন, ওই সময় আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, ও আল্লাহর রাসূল, আমার একটা কথার আপনি জবাব দেন। আমি যখন দোকান বন্ধ করে দেয়া আপনার সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাইতাম, সবাই বলতো আমি ক্ষতিগ্রস্ত। নতুন মুসলমান হওয়ার কারণে অনেক মানুষ আমার দোকানে আসতো, সবাই বলতো আমি তাদেরকে হাদিয়া দিয়ে দিতাম, টাকা পয়সার বিনিময়ে না, এমনি দিয়ে দিতাম। সবাই বলতো আমি ক্ষতিগ্রস্ত। এখন আমি আমার দোকানটা বিক্রি করে দিয়া বেলালকে আজাদ করে আপনার সামনে দাঁড়া করাইলাম। সবাই বলে, আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত। ও আল্লাহর রাসূল, আপনি আমারে বলেন না আসলে আবু বকর ক্ষতিগ্রস্ত নাকি, আমি একটু জানবার চাই। আল্লাহর রাসূল চোখের পানি ফালাইয়া জমিনের দিকে তাকায় আছেন। আল্লাহর রাসূল আর কোনো কথা বলে না, তার কারণ আবু বকরের কথার জবাব আল্লাহর রাসূলের কাছে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল মাটির দিকে তাকায় আছে। আবু বকরের কথা আর সে মহল্লার উপরে ধাক্কা লাগা গেছে। আল্লাহর রাসূল জিবরাইলকে ডাক দেয়া, জিবরাইল, এই জিবরাইল। যদি কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন হাজারো নিয়ামতের ভিতরে একটা নিয়ামত তার আমলনামায় সাথে সাথে 1000 নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আয় জোরে ডাক দেন না, আয় আরো জোরে ডাক দেন না। মাশাআল্লাহ। একবার ডাকলে 1000 নেকি। আর এই ডাকটা যদি ওযুর হালতে হয়ে যায়, আল্লাহ বলেন ওই একবার ডাকতে আল্লাহ তাআলা তার আমলনামায় ওযুর হালতে তাহলে 5000 নেকি জমা দিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লম্বা করার কোনো সুযোগ নাই। আচ্ছা, জবানটা খুলে বলেন তো, হাত তুলে দেখান তো, হাত তুলেন, হ্যাঁ হাত তুলেন, মাশাআল্লাহ, সবাই হাত তুলেন, নাড়াচাড়া দেন। একটু ঘুমটা ছাড়ো, 11:30 বেজে গেছে গা। এই সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই যুবক, কারো বন্ধ থাকলে তোর জবান বন্ধ হয়ে যাবে কিন্তু। তাসকির জোরে কও, এই জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জোরে কও আল্লাহু আকবার। হাত নামা। এই কেরা কেরা বিয়া করছো? হাত তুলো। এই কেরা কেরা, এই মুরব্বি বিয়া করেন নাই? বিয়া যদি করে থাকেন হাত তুলেন। আমি সহ, আমি বিয়া করছি। এই তো বিয়া করছি যারা, আমরা এক পক্ষে, আর যারা বিয়া যারা করে না তারা আরেক পক্ষে। এখন দেখো কার সাউন্ডটা কম আর বেশি হয়, একটু দেখি তো। এই বিয়ালা আমার পক্ষে যারা একটু হাত তুলেন দেখি, আমার পক্ষে যারা। হ্যাঁ, এখন আপনারা নারায়ে তাকবীর, আপনারা কবেন আল্লাহু আকবার। এই যুবকরা, তোরা কবি না? তোরা তো বিয়া করছিস নি? বিয়া তো করছ না, ঠিক আছে। নারায়ে তাকবীর। আরেকবার চান্স দিলেন, জোরে কর নারায়ে তাকবীর। এবার বিয়ার পক্ষে নামাও।
যারা বিয়ে করেন হাত তুলো যদি দিছে একবারে দিছে ঠেলা আজকে আল্লাহ জানে পারবো না আল্লাহ জানে গল্প জোর আছে সবাই জবান খুলে একসাথে সবাই বলে নারে তাকবীর মাশাআল্লাহ এই হাত তুলেন মাশাআল্লাহ হাত তুলেন যদি দিলের ভিতরে যদি রসুলের মহব্বত থাকে আল্লাহর প্রেম থাকে তাহলে একটু ফাঁকা জায়গা বন্ধ করে বসেন রসুল বলছেন যে জায়গায় ফাঁকা জায়গা দেখি কোরআন হাদিসের মজলিসে ওই জায়গায় শয়তান ঢুকে ভাই যদিও আমরা আধা ঘন্টা 40 মিনিট বসবো বেশিক্ষণ না বসলাম কিন্তু রসুলের সুন্নত তরিকা হয় জি একটু চাইবে বসেন ভাই আর একটু চাইবে বসেন তো হয়ে গেছে আর একটু চাইবে হালকা মাশাআল্লাহ জি একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা আয় দিল থেকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসদ্দি দক্ষিণপাড়া খালপার জামে মসজিদ ও মুসদ্দি দক্ষিণপাড়া হিলফুল ফজল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগারা হযরত মুআজ্জাজ উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল থেকে আগত পিতৃতুল্য মুরব্বি নেজাম যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবলা সবলা কমলা মা বোনেরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে ইহসান করে দ্বীনের এক মজমায় আমাদেরকে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আপনারা মাহফিলে এসে খুশি না বেজার আবার জবান খুলে বলেন খুশি না বেজার খুশি তার কারণ এই মাটি পর্যন্ত 40 দিন আগে থেকে খুশি এই জমিন বলতে থাকে আল্লাহ 40 দিন পরে আমার উপরে কোরআন হাদিসের আলোচনা হবে মজমা হবে এই জন্য ভিন্ন মাটি থেকে ভিন্ন জমিন থেকে আমি মাটি আল্লাহ তোমার কাছে দামি সুবহানাল্লাহ মাটি যদি গর্ব করতে পারে তাহলে ওই জমিনের উপরে আমরা যারা বসছি তাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত সবচেয়ে শ্রেষ্ঠ করে সবচেয়ে দামি করে সবচেয়ে আহসান করে আল্লাহ তাআলা বানাইছেন মাটির দামি যদি আল্লাহ পাকের কাছে এত হয় তাহলে মানুষের দাম আল্লাহ পাকের কাছে কেমন বেশি সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আর লম্বা নয় আমি আমার আলোচনায় চলে যাব আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে বাবুরে একটা কথা বলবো না বাবারা কথা বুঝতে চাইলে কথা বলবো না তোমার যদি বেশি কথা বলতে মন চায় বাইরে চলে যাও সমস্যা নেই আমার কিছু ধান থাকলেই চলে সিটার দরকার নেই ঠিক কিনা জোরে কন্যা রে ভাই তার কারণ বাজারে নিয়ে যখন বিক্রি করা যায় না তোর লাগা গোয়ার ডিমের ওই সিটার দরকার নেই বেজারে গেলেন নাই হ্যাঁ বেজার এলেও কিছু করার নেই আয় শোনেন বয়ে থাকলেও ভাই সোয়াব কিছু কিছু জায়গায় দেখলে সোয়াব এই আলেমের চেহারার দিকে তাকায় থাকো সদুরা গুনাহগুলো আল্লাহ ধরায় দিবে সুবহানাল্লাহ বলেন কোরআন শরীফের দিকে তাকায় থাকো সোয়াব হবে মা বাবার চেহারার দিকে তাকায় থাকো কবুল হজের সোয়াব হবে সুবহানাল্লাহ বলেন বাইতুল্লাহর চেহারার দিকে তাকায় থাকো সোয়াব হবে এমন মজলিসে চুপ করে বসে থাকো তো জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ বাস মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে 30 নম্বর পারার সূরা আসর ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেখান থেকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে যতক্ষণই কথাগুলি বলি এই সূরার মূল মগজটুকু যেন আপনারা বুঝতে পারেন অন্তত এতটুকু সময় আপনারা আমাকে দিবেন মুহতারাম হাজিরিন মনে করেন একটা ক্লাস আপনারা বুঝতেছেন আমাকে এক ভাই বলেছে হুজুর বোঝার আলোচনা ক্ষমতা এই জায়গায় নাও থাকতে পারি হুজুর করুণ সুরে আলোচনা করতে ভাই আমার কথা হলো এমন কোন পৃথিবীর মানুষ নাই যে তার মাথায় ব্রেন নাই ঠিক কিনা জোরে বল না আরে জোরে বল না আছে না নাই বোঝার মতো আলোচনা করলে বুঝ নাই না কারা ঠিক কিনা জোরে কর না রে ভাই
চাওয়ার মতো আল্লাহরে চাইলে আল্লাহ ডাকে না, ঠিক কিনা জোরে কর না। মুহতারাম হাজিরিন, এই সূরা সাহাবীদের ভিতরে আমল ছিল। এই সূরার সময় যখন আল্লাহ তাআলা নাজিল করেন, ওই সময় একটা প্রেক্ষাপট ছিল। সাহাবীদের ভিতরে কি আমল ছিল? একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হইলে সালাম বিনিময়ের পরে সূরা আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন এত দামি ছিল? কেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন যে আল্লাহর রাসূলের কাছে পুরা কোরআন নাজিল হয়েছে, 114টা সূরা নাজিল হয়েছে। 114টা সূরার ভিতরে 113টা সূরা বাদ। যদি আল্লাহর রাসূলের কাছে যদি শুধু সূরা আসর নাজিল হইতো, আর আল্লাহর রাসূল যদি একটা ছোট্ট সূরা নিয়ে যদি আল্লাহর রাসূল দুনিয়াতে মেহনত করতেন, তো কালেমার পতাকা উঁচা বানাইবার জন্যে, পৃথিবীতে বেঈমান মানুষগুলাকে ঈমানদার বানাইবার জন্যে, অসভ্য মানুষগুলাকে সভ্য বানাইবার জন্য, অভদ্র মানুষগুলাকে ভদ্র বানাইবার জন্যে আল্লাহর রাসূলের কাছে এই একটা সূরাই যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। এত দামি সূরা। এটা হতে পারে ছোট্ট, কিন্তু সূরাটার দাম মালিকের কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, নিশ্চয় নুনে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আচ্ছা বলেন তো দেখি, সময়টা আমাদের কাছে দাম কিনা? এই সবাই বলেন না, সময়ের দাম কিনা? কেমন দাম? দুইটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমার জীবনে, আমাদের জীবনে এখানে 10 বছরের 20 বছরের মানুষ আপনারা বসে আছেন, 50 বছরের মানুষ আপনারা আছেন। আরেকটা কথা, আপনারা যুবক যারা আছেন, পারলে যদি কাজ শেষ হয়ে থাকে, যেহেতু আপনারা মাহফিল দিচ্ছেন আজকে যুব সমাজের উদ্যোগে হেল্পফুল ফজল, আপনারা বয়ানে বসেন। যদি কাজ শেষ হয় বয়ানে বসেন ভাই। শুধু আয়োজন করছেন, বয়ান শুনলেন না, পরে বুঝলেন কিছু হইল না, লাভ আছে? এই জন্য নিজে একটু শুনেন, দেখেন নিজে একটু পরিবর্তন হওয়া যায় কিনা। অন্তত এই সূরার অল্প একটু আলোচনা নিজের গাঁথুনিমালা নিজের কলিজার ভিতরে ঢোকানো যায় কিনা। জি ভাই শুনেন, খুব দিল দিয়ে শুনবেন। মুহতারাম হাজিরিন, কেমন সময়ের দাম? সময়টা এত দাম কেন? আমি আপনাদের কাছে দুইটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। তারপরে 2-4 মিনিট কথা বলার পর আমি বয়ানে যাব। শুনেন, তার আগে দু একটা কথা শুনেন। সময়ের মূল্য কেমন? যেমন ধরেন এখানে 10 বছরের বাচ্চা আছে, 20 বছরের যুবক আছে, কিশোর আছে, 50 বছরের মানুষ আপনারা এখানে আছেন। আচ্ছা বলেন তো, এই যে আমি আপনাদের সামনে 15 থেকে 20 মিনিট যাবত কথা বলছি, বলেন তো দেখি আমাদের জীবন থেকে সব শ্রেণীর মানুষ এখানে আছেন, 20 মিনিট যে মাইনাস হয়ে গেছে, এই 20 মিনিট আমার জীবনে আর কখনো কি ফিরে আসবে? সবাই জবান খুলে বলেন, আর কখনো কি ফিরে আসবে? না, আসবে না। যেমন রাত চলে যেতেছে, আবার কালকের রাত আসবে, কিন্তু এই রাত আর আমার জীবনে কখনো ফিরে আসবে না। যেই দিন চলে গেছে, আবার কালকের দিন আসবে, কিন্তু এই দিন আর আমার জীবনে কখনো ফিরে আসবে না। তার মানে আমার হায়াত বাড়ে না, আমার হায়াত কমে যায়। আমার হায়াত শুধু কমতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আস, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, এই যে মনে করেন একজন মানুষের 10 লাখ টাকা আছে। কয় লাখ? 10 লাখ। তার পুঁজি ব্যবসা করার জন্য, তার 5 লাখ টাকা সে খরচ করে ফেলছে অথবা হারিয়ে ফেলছে। আচ্ছা বলেন তো দেখি, সে লাভবান না ক্ষতিগ্রস্ত? কেন? তার মূল পুঁজি তো 10 লাখ, অর্ধেক তো নাই। ঠিক তদ্রূপ আমাদের হায়াত আল্লাহ তাআলা মূল পুঁজি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাদেরকে ছাড়ছেন। কথাটা খুব বুঝবেন। মূল পুঁজি দিয়ে, মূল হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাদেরকে ছাড়ছেন।
ওই হায়াত থেকে কারো 40 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, কারো 60 বছর চলে গেছে। তাহলে কি আমাদের পুঁজি কমে গেছে না? 50 বছরই পুঁজি কমে গেছে। তার মানে আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। তার কারণ যার পুঁজি হারায়া যায় সে ক্ষতিগ্রস্ত হয়। তার মানে আমাদেরও পুঁজি কমে যাইতেছে, 1 মিনিট যাইতেছে তো পুঁজি হারাইতেছে। এই জন্য তাফসিরে নূরুল কুরআনের ভিতরে এক মুফাসসির ডাক দেয়া বলেছেন, উলামায়ে কেরাম থাকলে খুব ভালো করে বুঝবেন। এক বরফ বিক্রেতা, মনে করেন আপনাদের এই কোনো বাজারের মাঝখানে একজন মানুষ দাঁড়ায়া, মনে করেন আপনাদের এই প্রধান অতিথি না, প্রধান অতিথি মনে করেন উনি মাঝখানে, বাজারের মাঝখানে দাঁড়ায়া বলতেছে, এ কে আসো, দয়া করে আমার বরফগুলো কিনে নিয়ে যাও, নয় কিন্তু আমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। আচ্ছা বলেন তো দেখি, প্রধান অতিথি সাহেব যদি সারাদিন এই বরফটা বিক্রি না করতে পারে, বিকেল বেলায় ও বরফ তো বরফ থাকবে নাকি? সবাই বলেন না, বরফ কি বরফ থাকবে? বরফ কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। বরফ তার অস্তিত্ব হারায়া যাবে। ঠিক তদ্রূপ আমাদের হায়াত বরফের চাকার মতো। একদিন আমাদেরও এই বরফের চাকার ন্যায় অস্তিত্বহীন হয়ে যাব। সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা শুধু মাইনাস হয়ে যেতেছে। আমরা একদিন কবরের বাসিন্দা হয়ে যাব। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এটার কি শানে নজুল, এটা আপনারা আগে শুনেন। মুহতারাম হাজিরিন, খুব দিল দিয়া শুনবেন বাপজান আমার। গভীর রাত হয়ে গেছে, আমি আপনাদের সামনে অল্প টাইমে সূরার মূল আলোচনাটা আমি আপনাদেরকে বোঝাইবার চাই। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা দোকানদার ছিলেন, একটা মুদি দোকানদার ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর যখন মুদি দোকানদার, অনেক সময় হযরত আবু বকর তাকায়া তাকায়া দেখেন আল্লাহর রাসূল প্রতিদিন তিনি দাওয়াতের কাজে বের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, খুব দিল দিয়া শুনবেন বাপজান আমার। আল্লাহর রাসূল প্রতিদিন তিনি দাওয়াতের কাজে বের হয়ে যায়। তার কারণ আল্লাহর রাসূলের কলিজার ভিতরে উম্মতের মায়া, উম্মতের ভালোবাসা। কেমনে বেঈমান মানুষগুলাকে ইমানদার বানানো যায়, কেমনে অভদ্র মানুষগুলাকে ভদ্র বানানো যায়, কেমন বেয়াদব মানুষগুলাকে আদব বানানো যায়। মুহতারাম হাজির, আল্লাহর রাসূল শুধু আল্লাহর রাসূলের চিন্তা, একজন বেঈমান কলিজার ভিতরে আল্লাহর প্রেম কেমনে ঢুকান যায়, আল্লাহর প্রেম তার কলিজার ভিতরে কেমন ঢুকানো যায়, আল্লাহর রাসূলের আদর্শ কেমনে তার কলিজার ভিতরে ঢোকানো যায়, শুধু আল্লাহর রাসূলের শুধু এই চিন্তা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি দোকানদারি করেন। আর দোকানদারি করতে করতে আল্লাহর রাসূলকে দেখেন তিনি প্রতিদিন দাওয়াতের কাজে বের হয়ে যায়। হযরতে আবু বকরের কলিজার ভিতরে উম্মতের মায়া। আল্লাহু আকবার জোরে কান্না, আয় আবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কলিজার ভিতরে উম্মতের প্রতি যেমন মায়া আছে, আবু বকরের কলিজার ভিতরেও তেমন উম্মতের প্রতি মায়া আছে। তার কারণ আবু বকর সাথে সাথে শাটারটা বন্ধ করে দিয়া আল্লাহর রাসূলের সাথে তিনি দাওয়াতের কাজে বের হয়ে যায়। পাশের একটা দোকানদার, ইহুদি দোকানদার, আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, তুমি প্রতিদিন দাওয়াতের কাজে তুমি যাও, দোকানটা বন্ধ করে চলে যাও, তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত, তুমি কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবা। হযরতে আবু বকর ইহুদি দোকানদারের কথা কি তিনি কর্ণপাত করলেন না। আবু বকর প্রতিদিন আল্লাহর রাসূলের সাথে তিনি তখন দাওয়াতের কাজে বের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আবার যখন আল্লাহর রাসূল দাওয়াত দেওয়ার কারণে অনেক মানুষের কলিজার ভিতরে ঈমান আনার কারণে কাফিররা
তাদেরকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে যখন বের করে দেয়, ওই মুসলমানগুলা আবু বকরের দোকানের সামনে এসে ডাক দেয়া বলে, আবু বকর 3 দিন যাবত কোনো কিছু খায় না, 2 দিন যাবত অনাহারি, 1 দিন যাবত অনাহারি, তুমি যদি আমারে কিছু দাও তাহলে কিছু পেটে যাবে। এই আবু বকর কিছু কি দিবা, তাহলে একটু খেতে পারবো। হযরতে আবু বকর দোকান থেকে এমনি তাদেরকে কিছু হাদিয়া দিয়ে দিতেন। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর ঈমান আনার কারণে তাদেরকে এমনি তাদেরকে হাদিয়া দিয়ে দিতেন। এই আবু বকর হাদিয়া যখন দিয়ে দিতেন, পাশের দোকানদার একটা ইহুদি দোকানদারটা ডাক দেয়া বলে, আবু বকর তুমি কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যেতেছো। তার কারণ এমনি তুমি দোকান কম খুলো আল্লাহর রাসূলের দাওয়াতের অংশগ্রহণ করার কারণে, এমনি তো তুমি ক্ষতিগ্রস্ত। আবার যাও দোকান খোলো, এমনি মানুষদেরকে তুমি হাদিয়া দিয়া দাও। এই বাপজাত গভীর রাত্রে ধনবাড়ির মানুষেরা, আমি আপনাদের কাছে বলবার চাই, জীবনে অনেক আলোচনা শুনেছেন বেলালের কাহিনীটা, যে বেলালের ইতিহাস, যে এই সূরার শানে নুজুল, এটা অনেকেই কিন্তু জানে না বাপজানরা আমার। হযরতে আবু বকর বাড়ি থেকে দোকানে আসে, আবার দোকান থেকে বাড়িতে যায়। অনেক সময় আবু বকর নিজের চোখের সামনে বেলালকে অত্যাচার করার দৃশ্য দেখতে পাই। উমাইয়া কেমনি বেলালকে অত্যাচার করতেছে, এই দৃশ্য হযরত আবু বকরের চোখের সামনে ভেসে উঠে যায়। এই জন্য আবু বকরের কলিজার ভিতরে শুধু চিন্তা, কেমনে বেলালকে আজাদ করা যায়, কেমনে বেলালকে আজাদ করা যায়, কেমনে বেলালকে আজাদ করা যায়। আবু বকর তার কলিজার ভিতরে বেলালকে আজাদ করার চিন্তা কেমনে আসছে জানেন? আবু বকর দেখতে পায় হযরত বেলাল ঈমান আনার কারণে অনেক অত্যাচার সহ্য করতেছে, শুধু ঈমান গ্রহণ করার কারণে। মুহতারাম হাজরিন, উমাইয়া হযরত বেলালকে কেমন অত্যাচার করতেছে। হযরত বেলাল উক্তা করা শোয়া দিছে, চিৎ করা হযরত বেলালকে বেলাল রে পালোর উপরে, উত্তপ্ত বালুর উপরে বেলালকে শোয়া দিছে, বুকের উপরে পাথর দিয়া চাপা দিছে। আর বেলালকে উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল ঈমান ছাড়বি না মরবি? এই বেলাল ঈমান ছাড়বি না মরবি? এই বেলাল। ওই সময় বেলাল উমাইয়ারে ডাক দেয়া কয়, উমাইয়া, আয় উমাইয়া, জান চলে যেতে পারে কিন্তু বেলাল ঈমানকে ছাড়বে না। আল্লাহু আকবার কর, আল্লাহ আরেকটু জোরে কর আল্লাহু আকবার। বেলাল উমাইয়ারে ডাক দেয়া কয়, উমাইয়া, আয় উমাইয়া, যেই আল্লাহর প্রেম বেলালের কলিজার ভিতরে ঢুকছে, ওই আল্লাহর প্রেম আর কলিজার থেকে আর বের করবার চাই না। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা রে বাবা, সুবহানাল্লাহ। হযরত বেলাল এই সময় উমাইয়ারে ডাক দেয়া কয়, না না, ঈমান ছাড়বো না। মুহতারাম হাজিরিন, শুধু বেলাল পাথরের নিচ থেকে এত অত্যাচার করার পরেও বেলাল আহাদ আহাদ আল্লাহ আল্লাহ বলে যখন জিকির করে, আল্লাহ 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 বলে যখন জিকির করতেছি, উমাইয়ার রাগ উঠে গেছি। উমাইয়া বেলালের জিহ্বার ভিতরে সাথে সাথে পেরাক মেরে দিছে, যেন আল্লাহর নাম জিকির করতে না পারে। বেলাল যেন আল্লাহ নামের জিকির গুলো না করতে পারে, এই জন্য জিহ্বার ভিতরে পেরাক মারছে, নাক ছিদ্র করে দিছে, নাকের ভিতর দিয়া রশি লাগাইয়া দিছে। রশিটা আবার বাচ্চাদের হাতে দিয়া দিছে। ডান দিকে বাচ্চারা ডান দিকে টানে রশিটা, আবার বাম দিকে টানে, আর একবার উচ্চার দিকে টানে, আর একবার নিচের দিকে টানে। বেলাল সহ্য করতে পারে না, আর আল্লাহ আল্লাহ নামের জিকির করে। হঠাৎ করে একদিন আবু বকর বেলালকে ডাক দেয়া বলেন, বেলাল, এত জোরে জোরে কেন আল্লাহ পাকের নামের জিকির করো? একটু আস্তে আস্তে কি বলা যায় না?
বেলাল আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর রে, এত জোরে জোরে কেন আল্লাহর নামটা কি জানো? ওই সময় আবু বকর ডাক দেয়া বলেন, বেলাল, আস্তে বললেও তো আল্লাহ শুনে, জোরে বললেও তো আল্লাহ শুনে, কেন তুমি এত জোরে জোরে আল্লাহর নাম ডাকো? ওই সময় বেলাল আবু বকর কি ডাক দেয়া বলেন, আবু বকর, আমি যখন আল্লাহ 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 নামের যখন জিকির করি, আমি আল্লাহ ডাকের নামের ভিতরে এত মজা খুঁজে পাইছি, উমাইয়া যে আমারে মারে, আমারে প্রহার করে, আমারে মারে, এই প্রভাবটা পর্যন্ত আমার দেহের উপরে পড়ে না। আল্লাহু আকবার করে আল্লাহ। তার কারণ মারার চাইতেও আমি আল্লাহ পাকের ডাকের ভিতরে মজা বেশি খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। আমি মারার চাইতেও আমি আল্লাহর প্রেম তার বুকের ভিতরে বেশি, এই জন্য মজাটা বেশি পাই। আর ওরা যে আমারে মারে, এই প্রভাবটা আমার দেহের উপরে যা পড়ে। মুহতারাম হাজিরিন, এত অত্যাচার করার পরেও বেলাল ঈমান ছাড়ে নাই। কিন্তু হযরত আবু বকরের শুধু চিন্তা, কেমনে বেলালকে আযাদ করা যায়। মুহতারাম হাজিরিন, হঠাৎ করে একদিন আবু বকর তার পুরা দোকানটা বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা রে বাবা, সুবহানাল্লাহ। আবু বকর তার পুরা দোকানটা বিক্রি করে দিছে। পুরা দোকানটা বিক্রি করে দিয়ে টাকা লইয়া উমাইয়ার কাছে চলে গেছে। উমাইয়ার ডাক দেয়, উমাইয়া, এই যে টাকা আনছি না, একটু বেলালকে আযাদ করে দাও। উমাইয়া আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, এত কম টাকা দিলে হবে না, যা দাম আছে এর চাইতে 5 থেকে 10 গুণ বেশি টাকা দিতে হবে। মুহতারাম হাজিরিন, আবু বকর ডাক দেয়া বলে, যাও, তোমারে তাই দিয়ে দিলাম, কিন্তু বেলালকে আমার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ কন্যা রে বাবা। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর ওই সময় বেলালকে লইয়া আল্লাহর রাসূলের দরবারে লয়ে গেছে। আল্লাহর রাসূলের দরবারে লয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল দেখেন না, এই যে আমি কারে লয়ে আসছি। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলেন, আয় আবু বকর, কেমনে তুমি আমার বেলাল নিয়ে আসলে? বেলাল না, উমাইয়ার গোলাম, কেমনে তুমি বেলাল আমার সাহাবীরে কেমনে নিয়ে আসলা? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল, শুধুমাত্র ওই আল্লাহ পাককে রাজি করানোর জন্যে আর আপনার মুখে হাসি ফোটানোর জন্যে আমি আমার দোকান বিক্রি করে দিয়া উমাইয়ার কাছ থেকে বেলালকে আযাদ করে নিয়ে আসছি। আল্লাহু আকবার করাম, এই জোরে বল আল্লাহু আকবার, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল কান্দে। আবু বকর ওই সময় চোখের পানি ফেলায় কান্দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, কেন তুমি আমারে জানাইলা না? আমার একটু জানাইতা, আমি একটু শরীক হইতাম, কেন তুমি আমারে জানাইলা না? মুহতারাম হাজিরিন, ওই সময় আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, ও আল্লাহর রাসূল, আমার একটা কথার আপনি জবাব দেন। আমি যখন দোকান বন্ধ করে দেয়া আপনার সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাইতাম, সবাই বলতো আমি ক্ষতিগ্রস্ত। নতুন মুসলমান হওয়ার কারণে অনেক মানুষ আমার দোকানে আসতো, সবাই বলতো আমি তাদেরকে হাদিয়া দিয়ে দিতাম, টাকা পয়সার বিনিময়ে না, এমনি দিয়ে দিতাম। সবাই বলতো আমি ক্ষতিগ্রস্ত। এখন আমি আমার দোকানটা বিক্রি করে দিয়া বেলালকে আযাদ কইরা আপনার সামনে দাঁড়া করাইলাম। সবাই বলে, আবু বকর, তুমি ক্ষতিগ্রস্ত। ও আল্লাহর রাসূল, আপনি আমারে বলেন না আসলে আবু বকর ক্ষতিগ্রস্ত নাকি, আমি একটু জানবার চাই। আল্লাহর রাসূল চোখের পানি ফালাইয়া জমিনের দিকে তাকায় আছেন। আল্লাহর রাসূল আর কোনো কথা বলে না, তার কারণ আবু বকরের কথার জবাব আল্লাহর রাসূলের কাছে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল মাটির দিকে তাকায় আছে। আবু বকরের কথা আরশে মহল্লার উপরে ধাক্কা লাগা গেছে। আল্লাহর রাসূল জিবরাইলকে ডাক দেয়া, জিবরাইল,
এই জিব্রাইল